ফিরে এলাম আবারও আজকের ইট দ্যাট ফ্রগ বইয়ের অধ্যায় 5 ধারাবাহিকভাবে এবিসিডি পদ্ধতি ব্যবহার করুন। প্রথমে লেখক উইলিয়াম ম্যাথিউজের উক্তি তুলে ধরেন, যেটা হচ্ছে সফলতার প্রথম সূত্র হলো মনোযোগ। কোনো একটি কাজে কোর শক্তির সন্নিবেশ ঘটানো, যাতে সরাসরি সেই বিন্দুতে পৌঁছানো যায়, ডানে বা বামে না তাকিয়ে। আপনি যখন কাজ শুরু করার আগে পরিকল্পনা প্রণয়ন এবং অগ্রাধিকার নির্ণয়ের ক্ষেত্রে বেশি চিন্তা করতে পারবেন, আপনি তত বেশি গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হবেন এবং সেই কাজটি একবার শুরু করলে তা খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। আপনার শুরু করা কাজ আপনার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে, দীর্ঘসূত্রিতা অতিক্রম করার পাশাপাশি সেই কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করতে আপনি তত বেশি উৎসাহিত হবেন। এবিসিডি হলো অগ্রাধিকার নির্ণয়ের শক্তিশালী একটি কৌশল, যা আপনি প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন। এই কৌশলটি খুব সহজ এবং কার্যকর। কেবল এই কৌশল দিয়ে আপনার নিজ কর্মক্ষেত্রে নিজেকে সবচাইতে দক্ষ এবং নির্ভরশীল ব্যক্তিত্বে পরিণত করতে পারবেন। কাগজে লিপিবদ্ধ করুন, চিন্তা করুন। সরলতার মধ্যেই এই কৌশলের শক্তি নিহিত রয়েছে। এটা কিভাবে কাজ করে তা এখানে তুলে ধরা হলো। আগামীকাল আপনি কি করতে চাচ্ছেন তার একটি পূর্ণ তালিকা নিয়ে শুরু করুন। কাগজের মধ্যে লিপিবদ্ধ করুন, তারপর চিন্তা করতে থাকুন। আপনার প্রথম কাজটি শুরু করার আগে আপনি তালিকার প্রতিটি কাজের আগে এবিসিডি বসিয়ে নিন। এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কাজ বলতে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি বোঝানো হয়েছে। এটা এমন কাজ যা আপনাকে অবশ্যই করতে হবে। এটা এমন একটি কাজ যার ফলাফল হতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কাজ আপনি করুন অথবা করতে ব্যর্থ হন। এই কাজ হতে পারে গুরুত্বপূর্ণ কোনো ক্রেতার সাথে আপনি সাক্ষাৎ করবেন, অথবা আপনার ঊর্ধ্বতন কোনো অফিসারের জন্য একটি প্রতিবেদন পেশ করবেন, যা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য তা দরকার হবে। এই কাজগুলো হলো আপনার জীবনের ব্যাঙ, যাকে আমি বলতে পারি কঠিন কাজ অথবা গুরুত্বপূর্ণ। এই ব্যাঙেতে যদি আপনার একটির বেশি কাজ থাকে, প্রত্যেকের সময় একে, দুইয়ে, তিনে লিখে অগ্রাধিকার একটিতে সাজিয়ে নিন। আপনার এই একের কাজ হলো সবচাইতে বড় কঠিন এবং এটাই হচ্ছে আপনার কুৎসিত ব্যাঙ। কাজ করা দরকার, অবশ্যই করতে হবে। বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কাজ করা বলতে যা আপনার করা উচিত, আসলে সেগুলোর পরিণাম কতটা গুরুত্বপূর্ণ না। এই কাজগুলোর আপনার জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এই কাজগুলো না করলেও কেউ একজন অখুশি কিংবা অসন্তোষ হতে পারে, কিন্তু এগুলো ক্যাটাগরি কাজের মতো অতটা গুরুত্বপূর্ণ নয়। এসব ক্ষেত্রে নিয়ম হলো, যদি আপনার এই ক্যাটাগরির কাজ বাকি থাকে, তাহলে আপনি কখনোই বি ক্যাটাগরির কাজ শুরু করা ঠিক হবে না। আপনি যখন বসে বসে একটা বড় ব্যাঙ খাওয়ার জন্য অপেক্ষা করছেন, তখন ব্যাঙাচিতে বিহ্বল হওয়া আপনার উচিত হবে না। অর্থাৎ আপনি যেখানে কঠিন কাজগুলো করতে চাচ্ছেন, সেখানে হালকা এবং কম গুরুত্বপূর্ণ কাজ নিয়ে পেরেশান হওয়ার প্রয়োজন নেই। সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কাজ বলতে বোঝায় একটি কাজ করলে ভালো, কিন্তু সেটির কোনো পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল নেই। এই ক্যাটাগরির কাজের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বন্ধুকে টেলিফোন করা, সহকর্মীদের সঙ্গে কফি কিংবা দুপুরের খাবার গ্রহণ, অথবা কাজের সময় ব্যক্তিগত কিছু ছোটোখাটো কাজ সেরে নেওয়া। আপনার জীবনে এই ধরনের কাজগুলোর তেমন কোনো বড় প্রভাব পড়ে না। ডি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কাজ বলতে বোঝানো হয় যে আপনি নিজে না করে অন্য কাউকে নিয়ে সমাধান করাতে পারেন। এই ক্ষেত্রে সূত্র হলো, যে কাজগুলো অন্যকে দিয়ে করানো যায় সেগুলো সেভাবে করানো উচিত, যাতে আপনি নিজেই এই ক্যাটাগরির কাজ করতে বেশি সময় দিতে পারেন। এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কাজ বলতে বোঝায় যার সবগুলি আপনি চাইলে বাদ দিতে পারেন। এইসব কাজ একসময় হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান সময়ে সেগুলো আপনার কাছে কিংবা আপনার প্রতিষ্ঠান কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। অভ্যাসবশত কিংবা অনেকটা শখ করে বা মজার করার জন্য কখনো আপনি এই ধরনের কাজ করেন, আপনাকে মনে রাখতে হবে এই ক্যাটাগরির কাজ
আপনার করার জন্য যতটা সময় ব্যয় করবেন এ ক্যাটাগরির কাজ থেকে আপনি ততটাই পিছিয়ে পড়বেন। আপনি যখনই আপনার কাজের তালিকায় ABCD পদ্ধতি প্রয়োগ করতে সমর্থ হবেন, তখন আপনি সম্পূর্ণরূপে সংগঠিত এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। পদক্ষেপ নিন দ্রুততার সাথে। ABCD এই পদ্ধতিকে আপনার আয়ত্তে আনার মূল চাবিকাঠি হলো এখনই এ একের কাজ শুরু করার জন্য নিজেকে উপযুক্তভাবে তৈরি করা এবং শেষ না হওয়া পর্যন্ত নিয়োজিত থাকা। আজকে আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একক কাজ যা আপনি করতে চাইছেন, কাজটি করার জন্য এবং ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য আপনার ইচ্ছাশক্তিকে ব্যবহার করুন। পুরো ব্যাংকটি খেয়ে ফেলুন এবং শেষ না হওয়া পর্যন্ত খাওয়া থামাবেন না। মনে রাখবেন, আপনার কাজের তালিকা নিয়ে চিন্তা ভাবনা করার, বিশ্লেষণ করার ক্ষমতা এবং আপনার এই ক্যাটাগরির কাজ বাছাই করার যোগ্যতা হলো উচ্চ স্তরের সম্পাদন এবং আত্মমর্যাদা ও ব্যক্তিগত গর্ববোধের স্প্রিংবোর্ড। আপনি যখনই এ একে ক্যাটাগরির কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আপনার ব্যাংক হওয়ার ব্যাপারে মনোনিবেশ করার অভ্যাস গঠন করতে পারবেন, তখন আপনি আপনার চারিদিকের 2-3 জন থেকে বেশি কাজ করা শুরু করবেন। ধন্যবাদ শোনার জন্য। ফিরে আসবো আবারই। চ্যাপ্টার 6, অধ্যায় 6, ফলাফলের প্রধান ক্ষেত্রগুলো গুরুত্ব দিন। ফিরে আসছি, শীঘ্রই আসছি। ধন্যবাদ।